এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। আচ্ছা, কাঁচা কলা আমরা অনেকভাবেই রান্না করি, তাই না? অনেক রকম ঝোলে বা তরকারিতে দিয়ে। কিন্তু আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটি একদম আলাদা একটি রেসিপি, খুবই দারুণ রেসিপি। তো এই কাঁচকলা দিয়ে যে রেসিপিটা আমি শেয়ার করব আপনাদের আশা করি খুবই পছন্দ হবে। যদি পছন্দ হয় একটা লাইক অবশ্যই করবেন, সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর এখানে দেখুন আমি 3টে কাঁচা কলা নিয়েছি, এটাকে ভালো করে ছুলে নিয়েছি। দুরকমভাবে যে কোনোভাবে আপনারা কাঁচা কলা ছুলে নিতে পারেন, তবে হ্যাঁ, হাতটাকে একটু তেল দিয়ে গ্রিস অবশ্যই করে নেবেন, নালে পরে হাতে কিন্তু আঠাগুলো লেগে যায়। এভাবে ছুলে আমি পরিষ্কার করে নিয়েছি, আর একটা পাত্রে আমি নিয়ে নিলাম। এটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি এটাকে একটা প্যানে নিয়ে নিচ্ছি। একটা সসপ্যানে আমি এটাকে নিয়ে নিলাম, নিয়ে এটার মধ্যে আমি দেব কিছুটা জল, আর তার আগে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 4টে লবঙ্গ আর একটি দারচিনির টুকরো। তার সাথে আমি এখানে 2 কাপ জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমরা এটাকে প্রথমে সেদ্ধ করে নেব। তো এটাকে আমি এবার চাপিয়ে দিচ্ছি গ্যাসের উপরে সেদ্ধ হওয়ার জন্য। ভালো করে সফট হওয়া পর্যন্ত এটাকে সেদ্ধ করে নেবেন। হ্যাঁ, তার সাথে একটুখানি নুন আমি এখানে দিয়ে দিচ্ছি, যাতে কাঁচকলার মধ্যে নুনটা ঢুকে যায়। এই দেখুন, এটাকে ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু কালারটা চেঞ্জ হয়ে যায়, তবে ঘাবড়ানোর কিছু নেই, এটা কোনো অসুবিধা হবে না। তো আমি এইভাবে বার করে নিচ্ছি জল থেকে ছেঁকে। আর ভালো গরম মশলার সুগন্ধ চলে এসছে কাঁচকলার মধ্যে। এই জলটা আমরা এবার ফেলে দেব। এবার এই যে কাঁচকলাটা আছে এটাকে ভালো করে আমরা ম্যাশ করে নেব। একটা স্পুন অথবা পটেটো ম্যাশার দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নেবেন, যাতে কোনো দলা দলা পাকিয়ে না থাকে। তো এই দেখুন আমি ম্যাশ করে নিলাম, ভালো করে আমি এটাকে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু মশলা মিক্স করব। প্রথমে আমি দিচ্ছি 1 স্পুন লঙ্কার গুঁড়ো, তার সাথে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 স্পুন, 1 চায়ের চামচ। গরম মশলা এখানে দিচ্ছি আমি 1/2 স্পুন, 1/2 চায়ের চামচ। গরম মশলা আমার বাড়ির গরম মশলা, আপনারা বাইরেরটাও নিতে পারেন। ধনে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি 1 স্পুন, আর কালো মরিচের গুঁড়ো দিলাম 1/2 চায়ের চামচ। আর এখানে হিং একটুখানি আমি দিচ্ছি, একটা পিঞ্চ হিং দিলেই হয়ে যাবে, 1/4 টিস্পুনের মতন। আর আদা রসুন বাটা আমি 1 বড় চামচ দিলাম। আর এখানে জোয়ান দিচ্ছি আমি 1/2 টিস্পুনের মতো। সবকটা আমি দিয়ে দিলাম। এর সাথে আমি এখানে দিয়ে দেবো একটুখানি নুন। নুন আপনারা স্বাদ মতন দেবেন, আমি এখানে 1/2 টিস্পুন দিয়েছি। ভালো করে এটাকে মশলার সাথে মেখে নেব। এই দেখুন, যাতে মশলাটা সমস্ত কলার মধ্যে ভালো করে মিক্স হয়ে যাবে। এই দেখুন, ভালো করে কিন্তু এটাকে ম্যাশ করে করে মিক্স করবেন। এর সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন। এটাকে আমি 3 বড় চামচ বেসন একটু ফ্রাই করে রেখেছিলাম, ড্রাই রোস্ট করে, তারপরে ইউজ করছি। এটাকে কাঁচা আমি ব্যবহার করছি না। তো আপনারা একটু ড্রাই রোস্ট করে নেবেন, সুগন্ধ ভালো আসে এবং টেস্টটাও খুব সুন্দর আসে। তো আমি এখানে 3 বড় চামচ দিচ্ছি। খুব বেশি বেসন কিন্তু ব্যবহার করবেন না, নালে পরে বেসনের টেস্টটাই শুধু পাবেন, কলার কোনো টেস্টই পাওয়া যায় না। একটু দেখবেন লেয়ারে রয়েছে, কিন্তু তাতে কোনো অসুবিধা হবে না। খুব বেশি শক্ত করে মাখতে গেলেই কিন্তু খুব বেশি বেসন ইউজ করতে হবে। তো এখানে আমি 3 বড় চামচই বেসন ইউজ করেছি, আমার এটা যথেষ্ট মনে হচ্ছে, আর দরকার নেই। আপনারা যদি বেসন না দিতে চান সেক্ষেত্রে আপনারা অ্যারারুট বা কর্নফ্লোরও ব্যবহার করতে পারেন, সেটাকে কিন্তু আর ভাজার দরকার নেই, এমনি ব্যবহার করা যায়। এখানে 1 বড় চামচ আমি সর্ষের তেল ব্যবহার করছি। সর্ষের তেল কিন্তু আমি এখানে কাঁচাই ব্যবহার করছি। এবার আমি এখানে 3 বড় চামচ দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই দেখুন, মিক্স হয়ে যাওয়ার পর এখানে আমি অ্যাড করব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো ছোট ছোট করে কেটে আমি রেখেছিলাম, 1 স্পুনই আমি দিয়েছি। আর খুব বেশি যদি ঝাল পছন্দ করেন তাহলে আপনারা দিতে পারেন। আমি এখানে লঙ্কার গুঁড়োও দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি, তো আমার ঝাল যথেষ্ট। এবার আমি হাতটাকে ভালো করে গ্রিস করে নিলাম তেল দিয়ে, যাতে হাতে লেগে না যায়। এই মিক্সচারটাকে আমি আবার হাত দিয়ে একবার মেখে নেব, যাতে করে ভালো করে মাখা হয়ে যায়। আর কিছু কিছু পোর্শন নেব, আর এইভাবে আমি কাবাবের শেপ দেব। এইভাবে দেখছেন কাবাব কি সুন্দর তৈরি হয়ে যাচ্ছে। তবে একটু লেয়ারে আছে, কিন্তু তাতে কোনো অসুবিধা হবে না, যখন তেলে দেবেন ভালো করে ফ্রাই হয়ে যায়। তো সবকটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি তেলে এটাকে ফ্রাই করব। তো একটা প্যান আমি বসিয়ে দিলাম গ্যাসের উপরে, তার মধ্যে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল। আমি সর্ষের তেলে ফ্রাই করছি, তবে আপনারা যদি অন্য কোনো তেল নিতে চান
ফ্রাই করতে পারেন। আর আমি এখানে এটাকে শ্যালো ফ্রাই করব। ডিপ ফ্রাই আমি এগুলোকে করছি না। আপনারা যদি মনে করেন ডিপ ফ্রাই করবেন তাহলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমি এগুলোকে শ্যালো ফ্রাই করব। তো অল্প তেলে আমি এগুলোকে উল্টে পাল্টে, দেখুন কি সুন্দর কালার এসে গেছে, গোল্ডেন ব্রাউন কালার। তো এতটাই কালার আসা পর্যন্ত আমরা ফ্রাই করব। দুদিক দিয়ে ভালোভাবে ফ্রাই হয়ে গেলে এটাকে আমি বের করব। এটা যেহেতু সেদ্ধ করা কলা রয়েছে, খুব বেশিক্ষণ লাগে না। এটাকে আপনারা মিডিয়াম ফ্লেমে দুদিকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করে নিলেই হবে। খুব বেশি লো ফ্লেমে এটাকে ভাজার দরকার নেই, কারণ অলরেডি সব কিছু এখানে কুকড রয়েছে। তো এই দেখুন কি সুন্দর একদিকটা আমার হয়ে গেছে, আমি পরে অন্য দিকটাও এইভাবে ফ্রাই করে নিচ্ছি। তো এইভাবে ফ্রাই করে নেবেন। দারুণ একটা গন্ধ আসছে, আপনারা করলেই বুঝতে পারবেন। আর দারুণ টেস্ট এটা। একটা কাঁচা কলা দিয়ে এইভাবে রেসিপি তৈরি করা যায়, একবার করে অবশ্যই ট্রাই করে দেখবেন, দারুণ লাগে খেতে কাবাবগুলো। তো আমার কাবাবগুলো রেডি হয়ে গেছে, আমি এটাকে বের করে নিলাম তেলের থেকে। আর সার্ভ করার জন্য একেবারে রেডি। দেখুন কাবাব আমার, কাঁচা কলার কাবাব। এটা রুটি, পরোটা, রুমালি রুটি, জিরা রাইস, যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন, দারুণ লাগে খেতে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, যদি পছন্দ হয় আমাকে কমেন্টে লিখবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করবেন। আর আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই, হ্যাভ আ নাইস ডে।